প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশে এই মুহূর্তে রাজনৈতিক যেসব বিষয় নিয়ে আলোচনা তুঙ্গে, তার মধ্যে রয়েছে পিআর পদ্ধতিতে নির্বাচন। বাংলাদেশে এই মুহূর্তে যেসব ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদের মধ্যে বিএনপি চায় না যে পিআর পদ্ধতিতে নির্বাচন হোক। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় নাগরিক পার্টি এবং গণ অধিকার পরিষদ তারা চায় যেন পিআর পদ্ধতিতে বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন পদ্ধতিতে যেন নির্বাচন অনুষ্ঠিত হয়। তো দর্শক, চলুন যে এই পিআর পদ্ধতি নির্বাচনটা আসলে কি সেই বিষয়ে হালকা একটা ধারণা দেওয়ার চেষ্টা করি আপনাদের। পিআর পদ্ধতি নির্বাচন হলো এমন একটি পদ্ধতি যে পদ্ধতিতে প্রাপ্ত ভোটের সংখ্যার অনুপাতে সংসদে আসন নির্ধারিত হয়। যদি আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই, তাহলে ধরুন যদি বাংলাদেশে ৩০০টি সংসদীয় আসন রয়েছে, এখন এই ৩০০টি সংসদীয় আসনে যখন নির্বাচন হয়, তখন কেউ যদি ১০% ভোট পান তাহলে তিনি পাবেন ৩০টি আসন। আবার কেউ যদি ১% ভোটও পান তাহলে তিনি পাচ্ছেন ৩টি আসন। সেই জায়গা থেকে আমরা দেখছি যে রাজনৈতিক দলগুলো এই পিআর পদ্ধতিতে নির্বাচন হবে কি হবে না তা নিয়ে একমত হতে পারছে না। বিএনপি যে অভিযোগগুলো করছে তার মধ্যে রয়েছে যে তারা যেটি বলছে যে বাংলাদেশের রাজনৈতিক বা একটি সামাজিক সংস্কৃতি হলো এরকম যে এখানে যে ব্যক্তি কম্পিটিটর, মানে যিনি কন্টেস্ট করেন, তাকে তো মানুষজন সবাই চেনেন জানেন। এখন পিআর পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে দেখা যাবে যে একজন অচেনা মানুষ আসলে একটি সংসদীয় আসনের তিনি এমপি হবেন। তো জনগণ যখন তাদের প্রয়োজন পড়বে তখন হয়তোবা তাকে তারা কাছে পাবেন না। আবার তারা যেটি বলছেন যে এই পিআর পদ্ধতিতে নির্বাচন হলে কেউ যদি স্বতন্ত্র প্রার্থী দাঁড়ায়, তার কিন্তু আসলে এখানে সুযোগ থাকছে না। আবার তারা এখানে এই যে পিআর পদ্ধতি নির্বাচন অন্য রাজনৈতিক দলগুলো চাচ্ছে, এটিকে বিএনপি মনে করছে যে তারা হয়তোবা নির্বাচন পেঁচাতে চায়, এই কারণে হয়তোবা এইসব অদ্ভুত, তারা যেটি বলছে যে এই অদ্ভুত দাবিগুলো তারা আসলে নিয়ে আসছে। তবে বিএনপির নেতাকর্মীরা সত্যিকার অর্থে তাদের ভেতরের যে আলাপ, তারা যেটি মনে করে যে যদি প্রচলিত পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে তারা 2/3 আসন পেয়ে যাবে। এখন যদি এই পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা অর্থাৎ 2/3 আসন তারা হয়তো পাবে না। সেই জায়গা থেকে বিএনপি মনে করছে যে তারা যেন 2/3 আসন না পেতে পারে, এই কারণে হয়তোবা অন্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা হয়তোবা যারা পিআর পদ্ধতি নির্বাচন চায় তারা হয়তোবা এই পিআর পদ্ধতি বিষয়টি আসলে সামনে নিয়ে আসছে। অন্যদিকে জামায়াতে ইসলামী, আবার জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং গণ অধিকার পরিষদ তারা বারংবারই তারা দাবি জানিয়ে আসছে যে নির্বাচন হতে হবে পিআর পদ্ধতি বা সংখ্যানুপাতিক পদ্ধতিতে। প্রচলিত পদ্ধতিতে যে নির্বাচনটি হয় সেখানে যিনি সর্বোচ্চ ভোট পান তাকে আসলে জয়যুক্ত করা হয়। এখন দেখা যাচ্ছে যে কেউ যদি সেকেন্ড পজিশনে থাকে, ধরেন প্রথম ব্যক্তি পেল 2 লাখ ভোট, পরের ব্যক্তি পেল 1,90,000 ভোট, এখন তার ভোটগুলি আসলে কিন্তু কোনো মূল্য থাকছে না। কিন্তু যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে কিন্তু এই 1,90,000 ভোট সেটি কিন্তু যুক্ত হয়ে দেখা যাবে যে ওই রাজনৈতিক দলটি ভালো পরিমাণে তারা আসন পেয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে যে বাংলাদেশে জামাত ইসলামের বা জাতীয় নাগরিক পার্টি বা গণ অধিকার পরিষদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা মনে করছে যদি পিআর পদ্ধতিতে নির্বাচনটা হয় তাহলে দেখা যাবে যে এই সংসদে তাদের একটা ভালো পরিমাণে প্রতিনিধিত্ব থাকবে বা তারা ভালো পরিমাণে তারা আসন পেতে পারবেন। সেই জায়গা থেকে আসলে তারা চাচ্ছে যে পিআর পদ্ধতিতে নির্বাচনটা আসলে হোক। প্রিয় দর্শক, বাংলাদেশে প্রচলিত পদ্ধতিতে যখন নির্বাচন হয় তখন দেখা যায় যে ছোট ছোট যে দলগুলো রয়েছে তারা যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তখন দেখা যায় যে তারা কোনো আসন পায় না বা একটি সিটও পায় না। সেই জায়গা থেকে তারা যদি জনগণের কাছে বা গণসংযোগ করতে পারে, যদি মোটামুটি পরিমাণে একটা ভোট যদি তারা আসলে পায়, তাহলে যদি পিআর পদ্ধতিতে নির্বাচন হয় তাহলে কিন্তু তাদের একটা প্রতিনিধিত্ব কিন্তু আসলে সংসদে থাকে বা তারা মোটামুটি একটা আসন কিন্তু তারা আসলে পেয়ে যায়। এখন প্রশ্ন হলো যে এই পিআর পদ্ধতি কি পৃথিবীতে নতুন কিনা? না, পিআর পদ্ধতি আসলে নতুন নয়। পৃথিবীর বহু দেশেই আসলে এই পিআর পদ্ধতি
চালু আছে। আমাদের পার্শ্ববর্তী নেপাল এবং শ্রীলঙ্কাতেও কিন্তু এই পিআর পদ্ধতিতে নির্বাচনটা আসলে হয়। সেই জায়গা থেকে মানে যেভাবে রাজনৈতিক দলগুলো ডিবেট করছে, মনে হচ্ছে তারা যদি সমঝোতায় না আসে, তাহলে এই পিআর পদ্ধতি নিয়ে বাংলাদেশের রাজনৈতিক যে মাঠ রয়েছে সেটি কিন্তু আরও সামনের দিকে আসলে উত্তপ্ত হয়ে উঠতে পারে। সেই জায়গা থেকে দর্শক আসলে কি মনে করেন, বাংলাদেশের সামনে যে ইলেকশন রয়েছে সেই নির্বাচন কি পিআর পদ্ধতিতে হওয়া উচিত, নাকি এখন যে প্রচলিত সিস্টেম চলছে মানে যিনি সর্বোচ্চ ভোট পান তিনি এমপি হন বা সেভাবে যারা সংখ্যাগরিষ্ঠতা পায় তারা আসলে সরকার গঠন করে, সেটিকে আপনারা চাচ্ছেন কিনা? নিশ্চয়ই এই ভিডিওর কমেন্ট সেকশনে আপনারা আসলে মন্তব্য করে জানাবেন। তো দর্শক, ভালো থাকবেন আপনারা সবাই। আপনাদের সবার জীবন সুন্দর হোক।